তাহলে দেখো ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। তাহলে এখানে দেখো ইউনিট একটু কম আছে, এখানে দেখো ইউনিট আছে 5টা, ইউনিট আছে। তা এর মধ্যে তোমরা এখন যেগুলো বাড়িতে করতে পারো, দেখো নাম্বার সিস্টেম যারা মোটামুটি একটু জানো, অনেকেই বোধহয় জানো নাম্বার সিস্টেম, তাহলে নাম্বার সিস্টেমটা একটু প্র্যাকটিস করতে পারো। এখানে দেখো নাম্বার সিস্টেম আছে, এটা একটু প্র্যাকটিস করতে পারো। আর যেটা এখন তোমরা বাড়িতে করতে পারো সেটা হচ্ছে এই ভেরিয়াস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট, ঠিক আছে? এইগুলো একটু সিলেবাস তো সবার কাছেই পিডিএফ আছে আশা করছি, তো সেখান থেকে এই টার্মগুলো একটু দেখতে পারো ভালো করে। এখানে বোধহয় মাউস আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এইগুলো সব ডিটেল, মেমোরি, এগুলো সব ডিটেল একটু বাড়িতে পড়তে পারো। ভেরিয়াস কম্পোনেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট এইগুলো। আর যেগুলো তোমাদের আছে পরে ইউনিট 3-তে দেখো, ইউনিট 2-তে আছে ওভারভিউ অফ অপারেটিং সিস্টেম, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফিজিক্স, এটা থিওরি পোর্শন, এগুলো পরে দেখবে। এখন অ্যালগোরিদম ফ্লোচার্ট, এগুলো এখন তোমরা পারবে না, এগুলো পরে দেখো, ঠিক আছে? আমি ডিটেল এই ব্যাপারে আমি এই বিশেষ করে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম এটার ব্যাপারে ডিটেল আমি ক্লাসে বলে দেবো এখন, ঠিক আছে? আর যা বলছি ই করে নাও, একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব বোধহয় করছো না, সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে। বারবার বলছি, নতুন বন্ধুদেরও বলে দাও সাবস্ক্রাইব করে রাখতে। আর নতুন যারা দেখছো তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে, অনেক কিছু পাবে এরপরে, আস্তে আস্তে অনেক কিছু পাবে এই চ্যানেলে, তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর এই ব্যাপারে আমি কম্পিউটারটার ব্যাপারে আমি ডিটেল পরে ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে?